আমরা দশম শ্রেণীর ভেদ যে লেসন তার দ্বিতীয় পর্বর কাজ শুরু করছি। গত পর্বে আমি যখন যৌগিক ভেদের উপপাদ্যের উদাহরণ দিচ্ছিলাম তখন আমার একটি কথা বলা হয়, যখন আমি বলছি যে P স্থির থাকলে V varies as T, তখন শুধু P স্থির নয়, M অর্থাৎ ভর সেটিও স্থির থাকবে। নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে এই কথাটা আমাকে করতে হবে। তো সেই কথাটি আমি যোগ করার কথা তোমাদের জানিয়ে দিই। এবার আমরা ভেদের ক্ষেত্রে কিছু সমস্যার সমাধান করব। তোমাদের বইয়ে দিই কিছু সমস্যা, তার সঙ্গে আমি কিছু আসার মতো কিছু সমস্যা যোগ করে তোমাদের বলছি। 1 নম্বর যে সমস্যাটা আমরা সমাধান করব সেটা হচ্ছে, যদি x varies as y এবং y varies as z হয়, তাহলে প্রমাণ করো x square plus y square plus z square varies as xy plus yz plus zx। তো এই সমাধান করার জন্য প্রথম ধাপের যে কাজটা সেটা কি না, এইখানে x varies as y এটা বলে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে কি সিদ্ধান্ত হয় না, x সমান k1 y। k1 টা কি আমি পরে বলছি। আবার y varies as z, এখান থেকে আমাদের কি সিদ্ধান্ত হয় না, y equal to k2z। এবং এই দুটো বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে পাশে উল্লেখ করে দিতে হবে যে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা না দিলে একটি নম্বর চলে যাবে মাধ্যমিক পরীক্ষায়। এই দুটো হলো। এইবার এই দুটো যখন সরল ভেদে আছে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই দুটোর অনুপাতটা কি করতে হবে, ধ্রুবক প্রমাণ করতে হবে। সেটা করার জন্য x square plus y square plus z square by xy plus yz plus zx, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে ধ্রুবক প্রমাণ করতে হবে। তো আমি এইখানে আচ্ছা, এখানে আরেকটা কথা আমাদের করে নেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে যে এই যে k1 হয় x এর মান তো k1 y হলো। আচ্ছা, এইবার এইখানে y এর মান k2z হয়েছে, তাহলে এখানে y এর জায়গাতে আমি k2z বসিয়ে দিতে পারি। তাহলে x সমান k1 k2z, y সমান k2z আর z, এই তিনটে জিনিস রাখলে আমার সুবিধা হবে কাজটা করতে। x স্কয়ার এর জায়গায় k1 স্কয়ার k2 স্কয়ার z স্কয়ার, y স্কয়ার এর জায়গায় k2 স্কয়ার z স্কয়ার, আর z স্কয়ার থেকে গেল নিচে xy মানে হচ্ছে x মানে হচ্ছে k1 k2 z, y মানে হচ্ছে k2z প্লাস yz মানে y মানে হচ্ছে k2z, তার সঙ্গে z গুণ প্লাস zx, z তো থাকলো, x মানে হচ্ছে k1 k2 z। সব কটা থেকে
জেড স্কয়ার আমরা কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকে k1 স্কয়ার k2 স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস 1 বাই এখানে জেড স্কয়ার যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকে কে k1 k2 স্কয়ার প্লাস k2 প্লাস k1 কে। এবার দুটো জেড স্কয়ার কেটে যাচ্ছে, এবার বাকি যেটুকু সেটুকু k1 k2 দিয়ে ধ্রুবক, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক। এবং অশূন্য ধ্রুবক, কারণ k1 k2 নট ইকুয়াল, এই কথাটা উল্লেখ করতে হবে। অতএব এইখান থেকে আমাদের সিদ্ধান্ত হয়ে গেল কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ভ্যারিজ অ্যাজ xy প্লাস yz প্লাস zx প্রমাণিত। তাহলে এইটা একটা সমস্যা সমাধান হলো। আরেকটা সমস্যা আমরা এবার শুরু করি। এই সমস্যাটা এই ধরনের সমস্যা আমরা করেছি যখন সমানুপাত সমাধান করেছি, বা আমরা যখন সমাধান করেছি ত্রৈরাশিক পদ্ধতি, তখনই আমরা কিছু এই ধরনের সমস্যার সমাধান করেছি। কিন্তু এখন আমরা ভেদ তত্ত্বের সাহায্যে এই সমস্যাটা সমাধান করব। কি আমাদের যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করে, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগে? এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জন্য আমরা প্রথমে এখানে তিনটে বিষয় আছে, সেই তিনটে বিষয়কে চিহ্নিত করব। এক হচ্ছে লোক সংখ্যা, ধরি লোক সংখ্যা x জন, জমির পরিমাণ y বিঘা এবং দিন সংখ্যা z দিন। অতএব এবার যদি দিন সংখ্যা স্থির থাকে, তাহলে জমির পরিমাণ আর লোক সংখ্যার মধ্যে সম্পর্কটা কি রকম হবে? লোক সংখ্যা যত বাড়বে ওই একই সময়ের মধ্যে তারা তত বেশি পরিমাণে জমি চাষ করতে পারবে, তাহলে x ভ্যারিজ অ্যাজ y। আবার যদি y স্থির থাকে, তাহলে লোক সংখ্যা আর
তিন সংখ্যা। যদি ওয়াই অর্থাৎ জমির পরিমাণ স্থির থাকে তাহলে যত বেশি লোক লাগানো যাবে তত কম দিন লাগবে। অতএব এরা হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে। x varies as 1/j। এবার এই দুটো থেকে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x varies as y/z বা x equal to k y z, যেখানে k অশূন্য এর ধ্রুবক। তাহলে আমরা এই ফর্মুলাটা পেলাম x y আর z এর মধ্যে যে সম্পর্ক। তার মধ্যে অজানা জিনিস সেটা হচ্ছে k। এই k এর মান প্রথমে প্রাথমিক কাজ হচ্ছে এই k এর মানটা নির্ণয়। k এর মানটা কি করে নির্ণয় করব আমরা? না, আমাদের প্রথমেই কিছু মান দিয়ে দিয়েছে। বলেছে 5 জন লোক যখন x সমান 5 জন, y সমান অর্থাৎ জমির পরিমাণ সেটা হচ্ছে 10 বিঘা এবং z হচ্ছে দিন সংখ্যা সেটা হচ্ছে 9 দিন। তাহলে এখানে আমরা কিভাবে বার করব? 5 x এর জায়গায় 5, k এর মান আমরা জানি না, y এর মান কত 10 আর z এর মান হচ্ছে 9। তাহলে k এর মান কত? 5 গুণিত 9/10 অর্থাৎ 9/2। তাহলে x আর x y আর z এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়িয়ে গেল? তাহলে x y আর z এর মধ্যে সম্পর্কটা দাঁড়ালো x সমান হচ্ছে 9y/2z, k এর মান হচ্ছে 9/2। এইবার আমাদেরকে কি বলে দিয়েছে? বলেছে 25 জন লোকের 30 বিঘা জমি চাষ করবে। অর্থাৎ 25 জন লোক, এখন x সমান 25 জন, y সমান 30 বিঘা হলে তাহলে সম্পর্কটা কি হচ্ছে? 25 সমান 9 গুণিত 30/2z বা 50z equal to 270 বা z সমান কত হচ্ছে? z সমান হচ্ছে 270/50। এই হচ্ছে আমাদের। এইভাবে আমরা সমাধান করি। আরো একটা অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের বইয়েরই অঙ্ক, অনুশীলনী অঙ্ক, বসে দেখির মধ্যে রয়েছে। সেই অঙ্কটা আমরা এবার করব। 3 নম্বর অঙ্ক আমাদের বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে
সরল বেগে আছে। নীলের শীষের গোলকের ব্যাসার্ধ 14 সেমি হলে তা থেকে 3.5 সেমি ব্যাসার্ধের কটি গোলক তৈরি করা যায়? এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রথম যে কথা বলা আছে, আয়তন তার ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরল বেগে আছে। ধরি গোলকের আয়তন ভি ঘন সেমি ও ব্যাসার্ধ আর সেমি। তাহলে ভি ভ্যারিজ অ্যাজ আর কিউব ঘন ব্যাসার্ধের আয়তনটা ব্যাসার্ধের 3 ঘাতের সঙ্গে সরল বেগে রয়েছে, বা ভি ইকুয়াল টু কে আর কিউব, এবং সঙ্গে সঙ্গে কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন 14 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন V1 হলে V1 ইকুয়াল টু কে ইন্টু 14 কিউব এত ঘন সেমি, এবং 3.5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন V2 হলে V2 সমান কত হবে? K ইন্টু 3.5 এর 4 কিউব এত ঘন সেমি। এইবার বলেছে কি না, এই যে 3.5 সেমি ব্যাসার্ধের কটা গোলক তৈরি করা যাবে, তাহলে এই 3.5 সেমি ব্যাসার্ধের গোলকগুলোর মোট আয়তনটা এই 14 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, এবং প্রত্যেকটার আয়তন সমান, অর্থাৎ V2 প্রত্যেকটার আয়তন হবে V2 করে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে m সংখ্যক ছোট গোলক তৈরি করা। ধরি m সংখ্যক ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে শর্তানুসারে কি হবে না, m into V2 equal to V1, বা
m ইন্টু k ইন্টু 3.5 এর হোল কিউব ইকুয়াল টু k ইন্টু 14 হোল কিউব। দুদিকে k কেটে গেল, কেন কাটলো? যেহেতু k নট ইকুয়াল টু 0। তাহলে m এর মান কত হলো? 14 কিউব বাই 3.5 14 বাই 3.5 তারপর এবার 3.5 কে 4 দিয়ে গুণ করলে 14 পাই, তাহলে এটা হবে 4 এর কিউব, 4 এর কিউব মানে 64। m কাকে ধরেছিলাম আমি? না m সংখ্যক ছোট গোলক তৈরি করা যাবে, অতএব 64টি ছোট গোলক তৈরি করা যাবে। এই হয়ে গেল তিনটে প্রশ্ন আমাদের কমপ্লিট। এরপরে তোমাদের বই এ নেই এরকম একটি অঙ্ক আমরা করি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় আসার মতো অঙ্ক, সেই জন্যই এটা করার কথা ভেবেছি। 4 নম্বর, তিনটি চলরাশি x y z এরূপ যে y plus z minus x একটি ধ্রুবক এবং z plus x minus y x plus y minus z varies as y হলে দেখাও যে x plus y plus z varies as y। প্রথমে বলেছে y plus z minus x হচ্ছে ধ্রুবক, অতএব ধরি y plus z minus x সমান m, m not equal to 0 সমান একটি ধ্রুবক। যেহেতু বলে দিয়েছে আমরা ধ্রুবকটাকে m ধরে, বেশ। এইবার আমি এই গুণফলটা নিয়ে কাজ করব। এখানে যে সম্পর্কটা বলে দিয়েছে যে z plus x minus y আর x plus y minus z varies as yz সমান k yz, k অশূন্য ভেদ ধ্রুবক বা। এইবার আমি করলাম কি, এটাকে একটু সাজিয়ে লিখলাম, মাইনাস কমন নিলাম এই y আর z থেকে, মাইনাস y ছিল তাহলে এটা প্লাস y হলো, আর z এর আগে প্লাস ছিল তাহলে এটা মাইনাস।
আর এটা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস জেড একই থাকলো, এই পাশে যা ছিল তাই। এইবার এটা হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা x প্লাস ওয়াই মাইনাস, তাহলে গুণ করলে x স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কয়ার ইকুয়াল টু কে ওয়াই জেড। এন্ড ওয়াই মাইনাস জেড এর হোল স্কয়ারটাকে এরকম লেখা যায় যে y প্লাস z এর হোল স্কয়ার মাইনাস 4yz, এটা মাইনাস আছে তাহলে মাইনাস y প্লাস z এর হোল স্কয়ার প্লাস 4yz ইকুয়াল টু kyz, বা x স্কয়ার মাইনাস y প্লাস z এর হোল স্কয়ার ইকুয়াল টু k মাইনাস 4 ইনটু yz। এবার এটাকে ভাঙলে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে মাইনাস 4 ইন্টু ওয়াই জেড, এই আকারে চলে এলো। এইবার আমাদেরকে একটু মুছতে হবে। তাহলে এখানে x প্লাস ওয়াই প্লাস জেড থাকলো, আর এখানে x মাইনাস ওয়াই মাইনাস জেড, আর এখানে y প্লাস জেড মাইনাস এক্স সমান m ধরা হয়েছে। তাহলে আচ্ছা এখানটাতে আমি একটু মাইনাস কমন নিলাম, তাহলে এটা কি দাঁড়াবে, এখানে মাইনাস ওয়াই ছিল মাইনাস জেড ছিল, তাহলে ওটা প্লাস ওয়াই প্লাস জেড হবে, আর এখানে এক্স প্লাস ছিল তাই এখানে এসে মাইনাস হবে, সমান এখানে কে মাইনাস 4 ইন্টু ওয়াই। আচ্ছা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম, এটা মানে আমি একটু এর আগে ধরেছি এম ধ্রুবক, আর এইটা মাইনাস ছিল এটাকে আমি এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা k মাইনাস 4টা 4 মাইনাস k হয়ে গেল ওয়াই জেড, বা x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই জেড, এটা কি হয়ে গেল 4 মাইনাস k বাই m, এবং এটা সমান অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি হতে পারে আমাদের, x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ। আপাতত এই কটা সমস্যা তোমাদের দেওয়া থাকলো, পরে আবার নতুন পর্বে